ব্যবসায়ীরা তো কর দিবেই, কিন্তু সমস্যাটা তো সেখানে না। সমস্যাটা তো আমরা এটা তো অনেকদিন ধরে বলে আসছি, আপনিও জানেন যে এই 17 কোটি বা 18 কোটি মানুষের দেশে আমরা কর দেয় কয়টা মানুষ? সো আপনার ইটি নিয়ে আছে হচ্ছে 40 লক্ষ নিবন্ধিত, এবং কর হয়তো দেয় হয়তো 7 থেকে 8 লাখ মানুষ। সো এটা তো চলতে পারে না। তো আপনাকে তো করের যে ট্যাক্স নেটটা তো বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা নিয়ে আলোচনা করতে পারি। অনেক রকমের আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা হয়েছে, বিভিন্ন রকমভাবে এটা চেষ্টা করা হয়েছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এনবিআর যেটা মনে করে বা যেটা করে, যে গত বছর যেখান থেকে বেশি ট্যাক্স পাওয়া গেছে তাদের উপরেই আবার, বিকজ ওটা অলরেডি সহজ, ওই পথটা চেনা, এবং তাদেরকে আরো বেশি করে আবার আরো সাপ্লিমেন্টারি ডিউটি বা অন্যান্য ডিউটি সম্পর্ক ইত্যাদি করে সেখান থেকে ট্যাক্স। তো ওই মানে বার্ডেনটা কিন্তু ওই মানে গুটি কয়েক ব্যবসায়ী বা গুটি কয়েক মানুষের উপরই পড়ছে বারবার করে। সো এই থেকে বের হয়ে আসতে হবে। মানে আমি বলছি না যে ট্যাক্স কমাও সবসময়, ট্যাক্স এটা তো বলছি কিছু কিছু যে জায়গায়, যেমন মনে করেন কথা আমাদের এআইটি যেটার ব্যাপারে আছে, ট্যাক্স আর টিডিএস যেটা আছে, ডিডাক্টেড অ্যাট সোর্স, আপনি ওইটা যখন পরে আপনি কি রিফান্ড পান কোনোদিন তো সেই রিফান্ড বাংলাদেশে পাওয়া যায়নি। এমন যদি হতো, কালকে আমাকে আমার বন্ধু বলছিল যে আমেরিকাতে যদি সবাই উইলিংলি ট্যাক্স দিতে পারে, বাংলাদেশে কেন উইলিংলি ট্যাক্স দেয় না? বাংলাদেশও দিত, কয়েকটা কারণে দেয় না। যেমন রিটার্নের কথা বললাম, মানে রিফান্ডের কথা বললাম। আমি যদি জানতাম যে ঠিক আছে আমার ট্যাক্স কেটে নিচ্ছে অ্যাট সোর্স, ফাইন, আমি তো বছরের শেষে ওটা রিফান্ড পেয়ে যাব বাকিটা, এটা তো আমি কোনদিন পাই না। সো আমি সবসময় মানে চিন্তা করি কিভাবে এটা চুরি করব, কিভাবে এটা লুকাবো। সো এই জাতীয় জিনিস যদি আপনি এনকারেজ করেন, ট্যাক্সটাকে একটা ফ্রেন্ডলি একটা ব্যাপার নিয়ে আসে, বানাতে পারে সরকার, অনলাইনে খুব ইজিলি আমি দিতে পারছি, এটা আমরা বহুদিন ধরে চেষ্টা করছি, এটা পারছি না। আপনি জানেন কেন? বিকজ সোর্সের মধ্যে ভূত আছে, তারা নিজেরাই চায় না যে না অনলাইনে সব কিছু হয়ে গেলে তো ট্রান্সপারেন্ট হয়ে গেল, অডিট ট্রেল থেকে গেল, তখন অন্য কিছু করা যাবে না, এদিক ওদিক করা যাবে না। সো এইসব কারণে মানে ট্যাক্স মানুষ দিতে চায় না। কিন্তু আমার কথা হচ্ছে যে আবার ব্যবসায়ীদের যদি বলি, ভ্যাটের কথা বলি, আপনি 109টা কোম্পানি, বড় কোম্পানি, এরা ভ্যাট দেয়, বাকিরা তো ছোটোখাটো, আমি ওটা বাদ দিলাম। সেই 109 কেন? এখানে তো আপনার 1 লাখ কোম্পানি হওয়া উচিত। সো এই যে নেটের কথা বারবার বলছি, সো এইগুলো তো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে মানে কিভাবে একই মানুষকে যদি না করে, মানে বোঝা না বাড়িয়ে, এটা আমি কিভাবে বড় করতে পারি। আপনি টেলিকমের কাছ থেকে বারবার করে ট্যাক্স নিচ্ছেন, অথচ চিন্তা করছেন না যে আমার টেলিকমের উপর যদি ট্যাক্স নেই তাহলে আমার বাকি এটা কি হবে, আমার ইন্টারনেটের বিস্তৃতি বাড়বে না, আমার যে পেনিট্রেশন মানে টেলিফোন পেনিট্রেশন বাড়বে না। সো এগুলো আমি চিন্তা করছি না, কিন্তু আমি ট্যাক্স বাড়িয়ে যাচ্ছি। তো এগুলো একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে।